আমাদের বুস্টার সিরিজের আজকের টপিক হলো বংশগতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও তার ব্যাখ্যা। চলো প্রথমে আমরা জেনে নিই বংশগতি কাকে বলে। যে পদ্ধতিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরেডিটি বলে। এই বংশগতিবিদ্যার জনক হলেন অস্ট্রিয়া নিবাসী একজন ধর্মযাজক যার নাম গ্রেগার জোহান মেন্ডেল। এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকবার জিজ্ঞেস করা হয়েছে বংশগতিবিদ্যার জনকের পুরো নাম কি বা বংশগতিবিদ্যার জনক কে ছিলেন, তাই এই পুরো নামটি ভালো করে মনে রেখো। চলো জেনে নেওয়া যাক মাধ্যমিকের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মিউটেশন কাকে বলে। ক্রোমোজোমের গাত্রে ডিএনএর গঠনের ও জিনের সজ্জারীতিতে ঘটা কোনো আকস্মিক পরিবর্তনকে পরিব্যক্তি বা মিউটেশন বলা হয়। আকস্মিক পরিবর্তন বলতে বোঝানো হয়েছে হঠাৎ কোনো পরিবর্তন। মিউটেশনের উদাহরণ কি? এর উদাহরণ হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা ও থ্যালাসেমিয়া প্রভৃতি রোগ যা মিউটেশনের ফলে সৃষ্টি হয়। এই পরিব্যক্তি বা মিউটেশন এর কারণে অপত্য বংশে জন্মানো সকল জীবের আকার, আকৃতি, প্রকৃতি একই রকমের হয় না। প্রত্যেকের মধ্যে বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যকে আমরা প্রকরণ বা বিভেদ বলে থাকি। প্রকরণ বা বিভেদ সৃষ্টিতে পরিব্যক্তির ভূমিকাই সর্বাধিক। কাকে বলে এই প্রকরণ বা ভেদ? যৌন জনন ও পরিব্যক্তির ফলে কোনো জীব প্রজাতিতে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ বৈচিত্র্য দেখা যায় তাকে প্রকরণ বা ভেদ বা ভেরিয়েশন বলা হয়। মানুষের ক্ষেত্রে প্রকরণের উদাহরণ নিম্নরূপ: মুক্ত ও সংযুক্ত কানের লতি। মানুষের কানের লতি মুখমণ্ডলের সঙ্গে সংযুক্ত অথবা মুক্ত প্রকৃতির থাকে। একজোড়া প্রকট অ্যালিল মুক্ত কানের লতি সৃষ্টি করে, পক্ষান্তরে একজোড়া মিউটেশনযুক্ত অ্যালিল যুক্ত কানের লতি সৃষ্টি করে। অ্যালিল কাকে বলে তাই ভাবছো তো? অ্যালিল হলো একই জিনের ভিন্ন রূপ, অর্থাৎ একই জিনের ভিন্ন রূপভেদকে অ্যালিল বলি। যেমন লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটিকে ছিল টি, তাই না? এবার এই টির দুটো রূপ তোমরা দেখেছো, একটা স্মল টি একটা ক্যাপিটাল টি। তাহলে এই স্মল টি আর ক্যাপিটাল টিকে আলাদা আলাদাভাবে আমরা কি বলি? অ্যালিল। অর্থাৎ একটি জিনে দুটো অ্যালিল থাকে। বোঝা গেছে? 2 নম্বর, রোলার ও স্বাভাবিক জীব। বেশিরভাগ মানুষ জীবকে নিজেই গুটিয়ে রোল বা গোলাকার আকৃতির করতে পারেন, আর কিছু সংখ্যক মানুষ তা করতে পারেন না। জীবের এই রোল করার বৈশিষ্ট্যের জিন অবস্থান করে মানুষের অষ্টম জোড়ার ক্রোমোজোমের গাত্রে, এবং স্বাভাবিক জীবের বৈশিষ্ট্য বাহিত হয় 22 নম্বর ক্রোমোজোম জোড়াতে। এক্ষেত্রে রোলার জীব প্রকট বৈশিষ্ট্য আর স্বাভাবিক জীব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কাকে বলে? কোনো জীবের জিনগত সংযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত নির্ধারণযোগ্য ফিনোটাইপকে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বলা হয়। যেমন মটর গাছের কাণ্ডের উচ্চতা, মানুষের ত্বকের রং প্রভৃতি। একই বৈশিষ্ট্যের একাধিক রূপকে বলা হয় ট্রেইট, যেমন লম্বা ও খর্ব। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা গুণ বলতে কি বোঝো? দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে উৎপন্ন সংকর জীবের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেমন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে উৎপন্ন সমস্ত মটর গাছগুলি লম্বা হয়। অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটি হল প্রকট এবং খর্ব বৈশিষ্ট্যটি হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। খাঁটি ও সংকর জীব বলতে কি বোঝো? যখন কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলি হুবহু একই রকমভাবে বজায় রাখে তাকে খাঁটি জীব বলে। যেমন বিশুদ্ধ লম্বা মটর গাছ। দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে জীব সৃষ্টি হয় তাকে সংকর জীব বা হাইব্রিড বলে। সংকর জীবে জিনের দুটি বিপরীতধর্মী অ্যালিল-ই বর্তমান থাকে। যেমন সংকর লম্বা মটর গাছে ক্যাপিটাল টি এবং স্মল টি উভয় অ্যালিল বর্তমান। তোমাদের বাড়ির কাজ খাঁটি ও সংকর জীবের মধ্যে পার্থক্য লেখো। যা ইনফরমেশন পেলে এখান থেকে পার্থক্য কিন্তু লেখা হয়ে যাবে। ঠিক আছে? জিন কাকে বলা হয়? বংশগতির ধারক ও বাহককে বলা হয় জিন।
আর এই জিন ক্রোমোজোমের উপর যে অংশে অবস্থান করে সেই অবস্থানকে লোকাস বলা হয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে ক্রোমোজোমের উপর জিনের অবস্থানকেই বলা হয় লোকাস। বুঝেছ? বিজ্ঞানী জোহানসন সর্বপ্রথম জিন শব্দটি ব্যবহার করেছেন। চলো জেনে নিই সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলতে কি বুঝি। বিপরীত বৈশিষ্ট্যের এক বা একাধিক চরিত্রের একই প্রজাতির দুটি জীবের মধ্যে নিষেক ঘটিয়ে জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। উদাহরণ হিসাবে বলতে পারো, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ ও একটি বিশুদ্ধ খর্ব প্রকৃতির মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে যে জীবটি আমরা পাই সেটি হচ্ছে একটি সংকর প্রকৃতির লম্বা মটর গাছ। সংকরায়নের ফলে উৎপন্ন জীবকে বলা হয় হাইব্রিড। নিষেকের ফলে উৎপন্ন প্রত্যেকটি প্রাণী হলো হাইব্রিড, এ কথা মাথায় রেখো। মানুষও হাইব্রিড, ইভেন তুমিও হাইব্রিড। চলো জেনে নিই হোমোজাইগাস জীব এবং হেটেরোজাইগাস জীব সম্পর্কে। হোমোজাইগাস জীব দুটি একই বৈশিষ্ট্য বহনকারী গ্যামেটের মিলনে উৎপন্ন জাইগোটকে হোমোজাইগোট এবং হোমোজাইগোট থেকে উৎপন্ন জীবকে হোমোজাইগাস জীব বলা হয়। এখানে হোমো কথার মানে হচ্ছে একই, অর্থাৎ সেম। উদাহরণ, মটর গাছের বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব বৈশিষ্ট্যের জিনগত অবস্থান। প্রকৃতি, হোমোজাইগাস একটি বিশুদ্ধ জিনোটাইপ। গ্যামেটের মিলন, দুটি সমধর্মী গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন হয় হোমোজাইগাস জীব। বৈশিষ্ট্যের প্রকাশ, প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। চলো জেনে নেই হেটেরোজাইগাস সম্পর্কে। দুটি বিভিন্ন বৈশিষ্ট্য বহনকারী গ্যামেটের মিলনে উৎপন্ন জাইগোটকে হেটারোজাইগোট এবং হেটারোজাইগোট থেকে উৎপন্ন জীবকে হেটারোজাইগাস জীব বলা হয়। হেটারো কথার অর্থ হচ্ছে ভিন্ন প্রকৃতির, অর্থাৎ ডিফারেন্ট। উদাহরণ, শঙ্কর লম্বা মটর গাছের জিনগত অবস্থান। হেটেরোজাইগাসের বৈশিষ্ট্য দেখে নিই চলো। প্রকৃতি, হেটেরোজাইগাস একটি শঙ্কর জিনোটাইপ। গ্যামেটের মিলন, দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন হয়। বৈশিষ্ট্যের প্রকাশ, কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এত কিছু জানার পরে যদি পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করে হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস জীবের মধ্যে পার্থক্য লেখো বা হেটেরোজাইগাস আর হোমোজাইগাস বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লেখো, আমি আশা করি লিখতে পেরে যাবে সবাই। কি পারবে তো? জোরে বলো। ইয়েস স্যার, গুড, আমি এটাই শুনতে চাইছিলাম। চলো জেনে নিই জিনোটাইপ এবং ফিনোটাইপের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। জিনোটাইপ, প্রকৃতি, জিনোটাইপ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের সংযুক্তি। হরমোনের প্রভাব, হরমোন প্রয়োগ করে জিনোটাইপ কখনো পরিবর্তন করা সম্ভব নয়। পরিবর্তনশীলতা, জিনোটাইপ সাধারণত বাহ্যিক প্রভাবকের দ্বারা প্রভাবিত হয় না। দৃশ্যমানতা, জিনোটাইপ বাইরে থেকে দেখা যায় না। নির্ণয়ের পদ্ধতি, সংকরায়ন পরীক্ষা দ্বারা নির্ণয় করা যায় জিনোটাইপ। বিশুদ্ধ ও সংকর বৈশিষ্ট্যের পৃথকীকরণ, জিনোটাইপ দেখে উভয় বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ করা সম্ভব হয়। ফিনোটাইপের বৈশিষ্ট্য দেখে নিই চলো। প্রকৃতি, ফিনোটাইপ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। হরমোনের প্রভাব, হরমোন প্রয়োগ করে ফিনোটাইপ পরিবর্তন করা সম্ভব। পরিবর্তনশীলতা, ফিনোটাইপ বাহ্যিক প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়। দৃশ্যমানতা, ফিনোটাইপ বাইরে থেকে দেখা ও বোঝা যায়। নির্ণয়ের পদ্ধতি, ফিনোটাইপ খালি চোখে দেখে নির্ণয় করা সম্ভব। বিশুদ্ধ ও সংকর বৈশিষ্ট্যের পৃথকীকরণ, ফিনোটাইপ দেখে উভয় বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ করা সম্ভব নয়। জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পারস্পরিক সম্পর্ক, জিনোটাইপ একই হলে ফিনোটাইপ একই হতে বাধ্য। যেমন দুটোই ক্যাপিটাল টি জিনোটাইপ যুক্ত মটর গাছ সবসময় বিশুদ্ধ লম্বাই হবে। তাহলে আমরা ফিনোটাইপে কী দেখতে পাবো? লম্বা মটর গাছ দেখতে পাবো। তাহলে জিনোটাইপ এক হলে ফিনোটাইপ একই হবে। কিন্তু ফিনোটাইপ একই হলে জিনোটাইপ একই নাও হতে পারে। যেমন একটি লম্বা মটর গাছ তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এই মটর গাছটি ফিনোটাইপে অনুযায়ী হচ্ছে লম্বা, কিন্তু জিনোটাইপ এর কী রয়েছে? হাইব্রিড নাকি বিশুদ্ধ? সেটা তো আমরা বুঝতে পারবো না। বোঝা গেল? তাহলে যদি তোমায় পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় জিনোটাইপ এবং ফিনোটাইপের বৈশিষ্ট্য লেখো, পেরে যাবে। এদের দুজনের মধ্যে পার্থক্য লেখো, পেরে যাবে। গুড। তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানেই, দেখা হবে পরবর্তী ক্লাসে। পড়াশোনা করতে থাকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।